এগুলো হচ্ছে আতপ চাল। এই আতপ চাল যে মানুষটা যে মিলটা করছে তার মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে প্রচুর, জন্য কিন্তু রসুন এবং পেঁয়াজ লাগাইছে পাশেই। এই পাশে কিন্তু রসুন লাগাইছে, দেখেন এই যে রসুন। তারপরে দেখেন এই পাশে হলো পেঁয়াজ। সিদ্ধ করছেন কবে আজকে? না, বেশ কয়েকদিন আছে, 5-6 দিন বেশ আগে। কয়েকদিন আগে, শুকায়নি এখনো না? না। ছোট মোটর দিয়ে কিন্তু পানি দিচ্ছে, যে দেখেন, দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে আতপ চাল। ওই আতপ চালগুলো ভিজে নিয়ে আসছে, ভিজিয়ে মানে আটা করার জন্য নিয়ে আসছে মিলের মধ্যে কোটার জন্য। একটু খাই। তো আমি যেখানে আসছি একটা মিলের মধ্যে চালগুলো কুটাবো, মানে আটা করে নিয়ে যাবো। তো এখানে আসার পর দেখেন গ্রামের মানুষের কি পরিমাণ মানে বুদ্ধি রয়েছে, সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। দেখি যে এখানে একটা মিল রয়েছে, এই মিলের মধ্যে কিন্তু এখানে ধান, চাল, গম এবং কি আতপ চাল, অনেকে বিভিন্ন মানে বুট কালাই যে বলে, এগুলোকে এখানে কুটানো হয়। যে মিলের মধ্যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, গ্রামের মধ্যে একেবারে নিরিবিলি একটা মিল এটা। চারপাশে আমি দেখাতে, তার মধ্যে এই মিলের মধ্যে কিন্তু দেখেন এখানে তো চাটাল রয়েছে, চাটালের মধ্যে কিন্তু ধান সিদ্ধ করে, এই যে গ্রাম পার্শ্ববর্তী যে গ্রামের মানুষগুলো আছে তারা কিন্তু ধান সিদ্ধ করে এখানে শুকাইতে দিছে। তার পাশে দেখেন এখানে যে যে মানুষটা যে মিলটা করছে তার মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে প্রচুর। তার পাশে কিন্তু দেখেন এখানে রসুন এবং কি সারা বছরের জন্য কিন্তু রসুন এবং কি পেঁয়াজ লাগাইছে পাশেই। এই পাশে কিন্তু রসুন লাগাইছে, দেখেন এই যে রসুন। তারপরে দেখেন এই পাশে হলো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে মোটামুটি। এই যে দেখেন মিলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশে কিন্তু একটা রাস্তা, পুরা রাস্তা ওইটা। এই যে দেখেন চাচা আমাদের ধান নাপতেছে। এই সিদ্ধ করা না চাচা? সিদ্ধ করছেন না? কবে সিদ্ধ করছেন এগুলা? হ্যাঁ। সিদ্ধ করছেন কবে আজকে? না, বেশ কয়েকদিন আছে, 5-6 দিন বেশ আগে। কয়েকদিন আগে, শুকায়নি এখনো না? না। এটা রোদ নাই এর জন্য শুকাচ্ছে না, না? তো রোদ না থাকার কারণে কিন্তু এই ধানগুলো শুকাইতে কিন্তু প্রায় 3-4 দিন লাগে যাচ্ছে। আর যদি প্রচুর পুরো রোদ থাকে তাহলে কিন্তু একদিনের মধ্যে কিন্তু শুকায় যাবে, শুকায় যাবে। তারপরে এই যে এখানে দেখেন এদের চাচাও কিন্তু ধান শুকাইতে দিছে এখানে। তো আমি কিন্তু এখানে আসি, এই মিলের মধ্যে কিন্তু আতপ চাল একটু কুটিয়ে আটা করার জন্য আমি নিয়ে আসছি। মানে আমাদের যে গ্রামের একটা খাবার, ভাকা পিঠা, নুনাস পিঠা, ক্ষীর, মানে গুড়ের যে পায়েস, সেটাকে আমরা গ্রামের ভাষা ক্ষীর বলি। আর তার পাশেই কিন্তু দেখেন এই যে বর্তমান চায়না ধান লাগানো হবে। চায়না ধানের কিন্তু বীজ মানে বিচন যেটাকে বলে, এই বিচন ফেলানো কিন্তু এখানে হয়েছে। বিচনে কিন্তু এবার অনেক সুন্দর বিচন হয়েছে কিন্তু এবার। এই যে মোটর দিয়ে পানি দিচ্ছে, দেখেন ছোট মোটর দিয়ে কিন্তু পানি দিচ্ছে, যে দেখেন এখানে মোটর টিউবওয়েলের সাথে মোটর সেট করা আছে, ফিটিং করা আছে। এই যে মোটর দিয়ে কিন্তু এই যে পানি দিচ্ছে, দেখেন বিচন বাড়িতে পানি দিচ্ছে। দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। তো আসলে এই মানুষটা কিন্তু দেখেন কি সুন্দর একটা বুদ্ধি। পাশেই তার রয়েছে কিন্তু মিল, তার সাথে রয়েছে চাতাল, তার পাশে কিন্তু তাদের যে জমি রয়েছে, জমিতে কিন্তু আবার কিন্তু বিচল লাগাইছে। তারপর পাশেই কিন্তু আবার পেঁয়াজ রসুন লাগাইছে সারা বছর খাওয়ার জন্য। তো খুব ভালো লাগলো আর কি পরিবেশটা, এই জন্য একটু ভিডিও করলাম।